হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লাড্ডুস মম কিচেন। আমি আপনাদের সাথে আজ শেয়ার করব মোগলাই পরোটা আর তার সাথে আলুর তরকারি। দেখে নিন রেসিপিটি। রুল ময়দা ময়ান পরিমাণ মতো দিয়ে মেখে নিলাম। মেখে কিছুক্ষণ আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিলাম। তারপর আলুর তরকারিটি বানিয়ে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে ভাজতে লাগলাম। তাতে আদা রসুন বাটা, লঙ্কা কুচি, গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিলাম। এরপর দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, সব কিছু দিয়ে ভালো করে মশলাটা ভেজে সেদ্ধ করা আলু ছোট ছোট কিউবের আকারে কেটে নিলাম। তারপর মশলার সাথে ভালো করে ভেজে এপিঠ ওপিঠ নাড়িয়ে ব্যাস অল্প একটু জল দিয়ে রেডি আমার আলুর তরকারি। তারপর একটা বাটিতে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রোস্টেড বাদাম, ব্রেড ক্রাম্বস, নুন, এগুলো একটি পাত্রে ঢেলে তাতে 3টে ডিম ফাটিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। এরপর পরোটার ব্যাটার আমার রেডি। এদিকে ময়দাটাতে একটু তেল দিয়ে আরেকবার ভালো করে মেখে লেচি কেটে নিলাম। এরপর ভালো করে ফ্লোরটা পরিষ্কার করে আর তেল দিয়ে বেলে নিচ্ছি। এরপর দুপাশ থেকে মুড়ে তার মাঝে ওই ব্যাটারটা দিয়ে দেব। এটাতেই একটু ট্রিক্স আছে, যেটা একটু ভালো করে করতে হবে। তারপর ধারে অল্প একটু করে জল দিয়ে পকেটের মতো করে ভালো করে প্যাক করে নিলাম। তারপর ফ্রাই প্যানে অল্প একটু ডিপ ফ্রাইও করতে পারেন, কিন্তু আমি একটু তেল খেতে চাই না, অ্যাভয়েড করি, তাই জন্য অল্প একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি পরোটা। হালকা হাতে ভালো করে আলতো করে ভাজবেন। এটা খেতে খুব সুন্দর হয়, মুচমুচে হয়, আমার তো খুবই পছন্দ। আর এইভাবেই আমি আবারও আর একটা বানিয়ে নিচ্ছি। দুপাশ দিয়ে মুড়ে ব্যাটার দিয়ে এইভাবে এবারে আমি কিন্তু জল দিইনি, জল না দিয়ে ধারগুলো মুড়েছি। খুব সুন্দরই হয়েছিল, আমার সেরকম কোনো অসুবিধে হয়নি। এপিঠ ওপিঠ ভেজে
রেডি আমার মোগলাই পরোটা কুচি স্যালাড সস আর আলুর তরকারির সাথে।